বাঁশকুড়ুল পার্বত্য চট্টগ্রামের আদিবাসী পাহাড়িদের অন্যতম জনপ্রিয় সুস্বাদু খাবার। পার্বত্য ৩ জেলায় রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান অহরহ বাঁশবন থাকায় বাঁশকুড়ুল এখানে সহজলভ্য। বর্তমানে শুধু উপজাতি নয়, বাঙালিদেরও প্রিয় খাবারের তালিকায় রয়েছে এই বাঁশকুড়ুল। আসসালামু আলাইকুম গাইস, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এই বাঁশকুড়ুল দিয়ে মজাদার একটা রেসিপি। প্রথমে আমি বাঁশগুলো ছাড়িয়ে ভালোভাবে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এরপর গরম পানিতে একটু লবণ দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে ফেলতে হবে। সিদ্ধ করে পানি ঝরানোর কারণে তিতো ভাবটা অনেকটা কেটে যায়। একটা প্যানে তেল গরম করে নিব। এরপর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে তেজপাতা, এরপর একে একে মাংসের যত মশলা আছে, যেমন স্বাদ মতো লবণ, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ বাটা, হলুদের গুঁড়া, এগুলো মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা যতটা কষিয়ে নেওয়া যাবে মাংসের স্বাদ ততই বাড়বে। একটু পানি অ্যাড করে সাথে গরম মশলা দিয়ে আবারও মশলাটা তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে আমি তেল ওঠা ওঠা করে কষিয়ে নেব। এরপর একে একে টুকরো করা মাংস, এখানে আমি মুরগির মাংস ব্যবহার করছি, কারণ উপজাতিরা বেশি মুরগির মাংস দিয়ে বাঁশকুড়ুল খেয়ে থাকে। তো আমি মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এরপরে বাঁশকুড়ুলগুলো দিয়ে দিব। এই সিদ্ধ করা বাঁশকুড়ুলগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মাংস কষিয়ে নেওয়ার পরে গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা উঠানোর পর দেখুন কত সুন্দর মাংসের রঙটা চলে এসেছে। বড় আরও কিছু সময় ধরে মাংসটাকে রান্না করতে হবে। এই যে দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে মাংসর। এরপর গরম গরম ভাতে সার্ভ করে নিচ্ছি। এত স্বাদ হয়েছে যেটা আপনাদের বলে বোঝানো সম্ভব না। আপনারা অবশ্যই এটা বাসাতে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।